আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে সুস্থ আছি এবং ভালো আছি। আমরা আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে আমরা 44টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখেছেন, অনেকে আমাকে উৎসাহিত করছেন, অনেকে লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করছেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সাথে শেয়ার করব 45 নম্বর ভিডিও। এই ভিডিওতে একটি মাত্র হাদিস পড়ে আপনাদেরকে শোনাবো। আমি হাদিসটি পড়ছি আমলের নিয়তে এবং আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা যাতে আমল করতে পারেন, আপনাদের জীবনে যাতে বাস্তবায়ন করতে পারেন। আসেন আমরা হাদিসটি শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় মিলিত হইবে যে ব্যক্তি আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় মিলিত হইবে যে তাহার সহিত কাহাকে শরীক করা হয় নাই, সে জান্নাতে প্রবেশ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় মিলিত হইবে তাহার সহিত কাহাকে শরীক করা হয়নি, আল্লাহ তাআলার সাথে কাহাকে শরীক করা হয়নি, সে জান্নাতে প্রবেশ করিবে। কে বলেছেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় মিলিত হইবে যে সে তার সহিত কাউকে শরীক করিয়াছে, সে দুজকে প্রবেশ করিবে। আর যে আল্লাহ তাআলার সাথে শরীক করিয়াছে, তাহলে সে কোথায় যাবে? সে দুজকে প্রবেশ করিবে। শিরিককারী কখনো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরিক যাই করবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে হবে, তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা শিরিককারী গুনাহ ক্ষমা করে দিবেন। এই হাদিসটি মুসলিম শরীফের গ্রন্থে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তো এই হাদিসের শিক্ষা হচ্ছে, আমরা কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র আমরা আল্লাহর কাছে আমরা মাথা নত করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমাদের জীবনের সকল দুঃখ কষ্টগুলো আমরা চাই আল্লাহর কাছে। আর কারো কাছে মাথা নত করা যাবে না, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আমরা যদি কারো কাছে মাথা নত করি, যদি আমরা কোনো মাজারে গিয়ে যদি কারো অলি কাছে যদি মাথা নত করি, তার কাছে যদি কিছু চাই, কোনো সূর্যের কাছে যদি কিছু চাই, কোনো কিছু কারো কাছে যদি আমরা যদি মাথা নত করি, তাহলে এটা আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। এটা আল্লাহ কখনো ক্ষমা করেন না। আল্লাহ খুব রেগে যান যখনই কেউ আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সমকক্ষ মনে করে তাকে সেজদা করে, তার কাছে কিছু চায়, তখন আল্লাহ কিন্তু রেগে যায়। আল্লাহ কিন্তু এটার গুনাহ মাফ করেন, আল্লাহ তাআলা তাকে দোজখে দিবেন বলে এই হাদিসে উল্লেখ করা আছে। এজন্য আমরা কখনো আমাদের জীবনে কারোর সাথে আমরা শরীক করব না, কারোর সাথে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।